পারতেছি না। বোন, তুমি এখন স্ট্রেসে আছো। এ সময় নেওয়ার সিদ্ধান্তগুলা সবসময় ভুল হয়। তুমি আমাদেরকে একবার বলো তোমার বাবার কি সমস্যা। অ্যাজমা, শ্বাস নিতে পারে না, ইনহেলারও শেষ। হোয়াট? এরকম অবস্থায় ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়নি? টাকা তো লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আপনার বাবাকে হসপিটালে নিতে হবে, চলুন। কিন্তু টাকা? টাকার কথা আমি ভাববো, আপনি চলুন। ভাই, আজকে নয় আপনি বিরক্ত দেখাইলেন, কালকে তো আর দেখাতে পারবেন না। মাইয়াটা আমার কাছেই আইব। ওই মেয়ে এই রাস্তায় কখনো আসবে না। তার জন্য যদি এই পুরো এলাকা উলট পালট করে দিতে হয়, আমি তাই করব। আমি কি সত্যি এতটা নিচে নেমে যাচ্ছিলাম? শুধুমাত্র আপনি একা না, আপনার মতো এরকম হাজারো মানুষ আছে যারা কিনা সাহায্যের অভাবে এরকম পাঁচের রাস্তায় পা দিতে যাচ্ছে। কিন্তু কেউ যদি সাহায্যের হাত একবার বাড়িয়ে দেয়, তাহলেই তারা নতুন করে বাঁচার পথ খুঁজে পায়। আপনি চলুন। মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা, আমি খুব খারাপ একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, তাই আমি ভয়ে কান্না করছি। তোর সিদ্ধান্ত খারাপ ছিল না, খারাপ ছিল পরিস্থিতি। জীবন তো আর একরকম থাকে না মা। বোন, আমরা সবাই তো মানুষ। মানুষ মানুষের কষ্টে সাহায্য করবে, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু কেউ তো সাহায্য করতে চাচ্ছিল না। দেখুন, সব দরজা বন্ধ মানে এই না যে আপনার কাছে কোনো পথ নেই। আসলে আপনি যে দরজায় কড়া নেড়েছেন সেটা ভুল ছিল। তার মানে তো আপনাকে এটা বলতে পারি না যে আপনি খারাপ। আপনি শুধুমাত্র হতাশ ছিলেন। বাবা, তোমাদের মতো মানুষরা আছে বলেই এই পৃথিবীতে এখনো টিকে আছে। ভাই, একটা কথা বলবো? শিওর। আজকে যদি আপনি আমাকে না থামাতে, আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলতাম। এখন থেকে আমি বাঁচবো না, নিজের জন্য লড়াই করব। এই তো, এইটাই সত্যিকারের আপনি। আসলে একটা কথা সবসময় মনে রাখতে হবে, জীবন কখনো শেষ হয় না, শেষ হয় ভুল পথ। সঠিক পথে হাঁটলে একটা না একটা সময় অবশ্যই আলো চলবে।